Recording in progress. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা আদ-দারস খামিস এই চ্যাপ্টারে খামিস খামসাতুন থেকে খামিসুন আল খামিসু দারস হলো পার্ট খামিস হলো পঞ্চম ওকে এখানে আমরা গতকালকে আলাপ করেছিলাম আমার বই পজিটিভ কেস সম্বন্ধবাচক বাক্য এটা আমার বই কিংবা সম্বন্ধবাচক শব্দাংশ বাক্যাংশ আমার মালিকানা বোঝাচ্ছে এটা পড়তে গিয়ে আমরা 6 পাতায় যেটা দেখলাম হুয়া হুমা হুম হু হুমা হুমের ব্যবহার দেখলাম মনে আছে ইনশাল্লাহ হু হুমা হুমের ব্যবহার আমরা দেখলাম সুতরাং আজকে আর যাই না তাহলে কিতাবি যদি হয় তাহলে 6 পাতার সাথে যদি তুলনা করি প্রথমটা হবে কি আমাদের আমার বই কিতাবুহু 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 কিতাবুহুমা কিতাবুহুমা কিতাবুহা কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না কিতাবুকা কিতাবুহুমা কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না কিতাবি কিতাবুনা এটাতে আমার মনে হয় আপনাদের কারোর কোনো সমস্যা নাই আশা করি ইনশাআল্লাহ ওস্তাদ এই বিষয়ে শুধু আমি একটা কথা সবাইকে স্মরণ করে দিতে চাই, আপনার উদ্দেশ্যে না, আমরা যারা পার্টিসিপেন্ট তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা বাংলায় পদ 5 প্রকার চিনি: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। তো বাংলার 2টা বিশেষ্য যখন র বা এর দ্বারা র অথবা এর দ্বারা যুক্ত হয়ে সম্বন্ধ তৈরি করে তখন আমরা এটার প্রথম অংশটাকে, বাংলার প্রথম অংশটাকে, যেমন হচ্ছে বিলালের বই, তাহলে এই বিলালকে বলা হয় মুদাফ ইলাই, আর বইটা হচ্ছে মুদাফ, আর এটার আরবিটা হবে কিতাবু বিলালিন। তো আরবিতে প্রথমে মুদাফ আসবে আর মুদাফ ইলাই পরে আসবে, এটা একটা বললাম। আর একটা হচ্ছে যে বাংলার পদের একটা সর্বনাম এবং আরেকটা বিশেষ্য মাঝখান দিয়ে র বা এর দিয়ে যুক্ত হয়ে যে সম্বন্ধ তৈরি করে সেটাও এখানে কাজে লাগে, এবং সেগুলোকে আমরা তু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। যেমন তার বই, তাহলে তার একটা র আছে মাঝখানে, তার, তাহলে এটা কি বিশেষ্য না, এটা সর্বনাম। তাহলে এই এই তারটা আর একটা বই হচ্ছে বিশেষ্য, এই দুইটা একত্র হয়ে তার বই হয়েছে। তো এটার প্রথমটাকে মুদাফিলাই বলা হয় বাংলায়, আর পরেরটাকে মুদাফুন বলা হয় বাংলায়। আর আরবিতে কিতাবুহু, এটার প্রথমটাকে বলা হয় মুদাফ আর পরেরটাকে মুদাফিলাই বলা হয়। বাংলা এবং আরবিতে একটু ডিফারেন্ট আছে, বাংলা মুদাফিলাই আগে আসে, আরবিতে মুদাফ আগে আসে। বাংলা মুদাফ পরে আসে, আরবিতে মুদাফ ইলাই পরে আসে। জি, শুকরান। আচ্ছা, ভাইজান যেটা বলছেন সেটা হলো আপনাদের 6 পাতা আছে হাতের কাছে। তাহলে এটা একটু দাগান, যেটা আমাদের পড়া, এটারই উপরে ওই চ্যাপ্টারটা আলোচনা। ইসমুন আউয়ালুন প্রথম একটা ইসম, ইসমুন সানিন দ্বিতীয় ইসম। এই দুইটা ইসম যদি যোগ করা হয়, লজিক্যাল ট্রান্সলেশন হলো মালিকানা ট্রান্সলেশনে যদি করা যায়, যেমন মনে করেন এখানে কিতাবুন জাইদুন, তাহলে কি হবে? লজিক্যাল কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। জাইদিন, ওকে, জায়েদের কিতাব। এখন তাহলে এই যে কিতাবুন, এটাকে গ্রামাটিক্যালি বলে মুদাফ, এই পাশের শব্দটা লেখা আছে। আর যেটার সাথে যুক্ত করা হয় এটা হলো মুদাফুন ইলাইহি। আমরা এই গ্রামাটিক্যাল নাম দেখে রাখলাম, পরে আমরা এটাতে মুখস্থ করে ফেলবো, বাট ইনিশিয়ালি কিতাবুন এবং জাইদুন এর মধ্যে তো কোনো সমস্যা নাই, তাই না? জি, যোগ করলে অন্য ভাইরা একটু রেসপন্স করবেন। সরি, জি জি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যোগ করলে কি হলো এটা আমরা দেখাচ্ছি। এখন এই যে জাইদুন, এর জায়গায়
সে বসতে পারবে, ওই টেবিল বসতে পারবে, হুহুমাহুম। কিতাবুন জাইদুন কিংবা কিতাবুন জাইদুন মাজেদুন ইত্যাদি অনেকে আসতে পারে। সুতরাং এই জাইদুনের জায়গায় হুহুমাহুম ওগুলিও বসানো যাবে। ওগুলি বসালে পরে কিভাবে চেঞ্জটা হলো আমরা অলরেডি জানি। এখন আসি কিতাবুন জাইদুন, এটা আসে কিভাবে, এটা একটু দেখি। আমরা যদি জাস্ট এগুলি খুব সিম্পল, আমরা যদি একটু মনোযোগ দেই দেখবেন যে এর থেকে সুন্দর ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল ল্যাঙ্গুয়েজ আর হয় না। ওকে, এখন দেখেন দুইটা নাউন এখানে, একটা হলো কি কিতাবুন, আরেকটা জাইদুন। জাইদুন। ওকে, কিতাবুন প্লাস জাইদুন। এখন আরবরা বলছে এই দুইটাকে যোগ করে দিলে জায়েদের কিতাব হবে, লিখতে হবে কিভাবে? কিতাবু জাইদিন। জাইদিন। একটু ভাঙ্গাই, জাইদিন। কিতাবুন এখনো লিখবো না, প্লাস জাইদুন। ওকে, কিতাবুন, এটা তো কিতাবুন, কারেক্ট স্পেলিং ঠিক আছে? জি। এখন আরবরা বলছে এই প্রথম শব্দের এই নুনটা ড্রপ হয়ে যাবে, তাহলে কি হবে এটা? কিতাবু। কিতাবু যাই, এবং পরের শব্দটা হবে মাজরুর, জেরওয়ালা, জাইদিন। জাইদিন। দেখুন দেখেন তো ঠিক আছে কিনা। দিস ইজ এখন জাইদিন কেন স্যার জাইদিন? এই জাইদিন এটা আমরা বলবো। বলে দিচ্ছি এটাকে জেরওয়ালা করে লিখতে হবে। এখন বাংলায় বোঝার জন্য এর নিচে জের হয়, মাদ্রাসার ছেলেরা বলে জায়েদের বই, জায়েদের নিচে জের হলো। আচ্ছা, স্যার জের কেন স্যার? জের তো কোথাও দেখি নাই। এই যে দেখেন না দুই জের আসছে, এর নিচে জের হয়। বাট এই যে কেন আপনারা হয়? যে বাই ফর্মুলা। প্রথমটাতে কেন এক পেশ হলো? ফর্মুলা। হ্যাঁ, ফর্মুলা। নুনটা ড্রপ হয়ে গেল, নুনটা ড্রপ হয়ে এক পেশ হলো, আর পরেরটাতে মাজরুর হয়, জেরওয়ালা হয়। এখন বুঝা গেছে? এটা বাংলা কি স্যার? কিতাবু জাইদিনের বাংলা কি? ওই যে লজিক্যাল ট্রান্সলেশন জায়েদের বই। একটু আগে। জায়েদের বই। জায়েদের বই। আচ্ছা, একটু আমরা উত্তর দেই, অনেকে উত্তর দিলে আমাদের সময় দরকার নাই, আমাকে অগমেন্ট করেন যখন আমি থেমে যাব। জায়েদের বই, দুইটা একসাথে যোগ করলাম, লজিক্যাল ট্রান্সলেশন কি? জায়েদের বই। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা আচ্ছা, এখানেই একটা জিনিস আনি, কিতাবুন, আমরা এই শব্দের ট্রান্সলেশন জানি মুসলিমুন। একজন মুসলিম। যদি দুইজন মুসলমান হয় কি হবে? মুসলিমানে। মুসলিমানে, মুসলিমানে। ওকে, আরবির যে কোনো শব্দের এক বচন থেকে দ্বিবচনের বানানোর নিয়ম এটাই। তাহলে আমাকে বলেন তো, কিতাবুন এর দ্বিবচন কি? কিতাবানি। কিতাবানি, কিতাবানি। এখন এখানে জায়েদের বই, কয়টা বই এখানে কথা বলছে? জায়েদের একটি। আচ্ছা, জায়েদের তো দুইটা বই থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? মনে করেন তখন হবে কিতাবানি বানে প্লাস জাইদিন। জাইদুন জাইদুন ইকুয়াল জাইদুন। এখন এইটার সাথে কিতাবা জাইদিন। কাইন্ডলি অ্যালাউ করেন, আমরা জাইদিন। একটু কাইন্ডলি যদি অ্যালাউ করেন, লেট আস ফিনিশ দেন উই উইল ডিসকাস। কিতাবু জাইদিন, জায়েদের একটি কিতাব। এখন জায়েদের দুইটি কিতাবের সাথে সম্পর্ক করতে চাচ্ছি। এখানে প্রথম শব্দটার নাম কি গ্রামাটিক্যালি? দ্বিবচন বলে, তাসনিয়া বলে। দ্বিতীয়টা প্রথমটা গ্রামাটিক্যাল মুদাফ মুদাফ ইলাই। ওকে,
প্রথম শব্দটা হলো মুদাফ। মুদাফ, দ্বিতীয় শব্দ হলো মুদাফ ইলাইহি। তাহলে এখানে দেখেন মুদাফের ছিল তানবিন, একটা নুন ছিল, নুনটা জি। ড্রপ হয়ে গেছে যোগ করার পরে। সিমিলারলি এইখানেও তাহলে নুনটা ড্রপ হয়ে যাবে, রাইট। তাহলে কি হবে? কিতাবা কিতাবা জাইদিন। কিতাবা জাইদিন। জাইদান। জাইদিন। জাইদিন। তাহলে আমরা দেখতে পেলাম এখানেও নুনটা কিভাবে ড্রপ হয়ে গেল এবং দ্বিবচন হয়ে গেল। ওকে, এখন কিতাবুন এর সিঙ্গুলার হলো, দ্বিবচন হলো কিতাবানে। কিতাবানি, আর বহুবচন হলো কুতুবুন। 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 এখন ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা ডিসকাস করব। কিতাবুন, কিতাবানি, কুতুবুন। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমানি, মুসলিমুন। মুসলিমুনা, মুসলিমিনা। কাইন্ডলি যদি অ্যালাউ করেন। মুসলিমুন, মুসলিমানি, পরেরটা হলো বহুবচন হলো মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমুনা। মুনা। সরি, এই দুইটা জিনিস একটু আমরা আলোচনা করি। প্রথমে দেখেন, প্রথম শব্দটা হলো মুসলিমুন ওয়াহিদ মানে এক বচন, মুসলিমানি তাসনিয়া, তাসনিয়া দ্বিবচন, মুসলিমুনা জমা বহুবচন। জমা জমা। কিতাবুন কিতাবানি, কিতাবানি এবং কুতুবুন। কিতাবানে যদি পরিবর্তন হয়ে এরকম হতো আমাদের জন্য ভালো হতো, কুতুবুনা, কিতাবুনা। কিতাবুনা। এখন ঘটনা কি? ঘটনাটা দেখি। ঘটনা হলো আরবরা বলছে অল ইজ সেম। এক বচন থেকে দ্বিবচনের নিয়ম, বানানোর নিয়ম একই। রাইট। দ্বিবচন থেকে বহু বচনের বানানোর নিয়মে ভিন্নতা আছে। দ্বিবচন থেকে বহু বচন বানানোর নিয়মে ভিন্নতা আছে। তাহলে প্রথম আমরা দেখছি মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। এটাতে একটা সিনক্রোনাইজেশন আছে। তাইলে দেখেন মুসলিমুন যে শব্দগুলি আছে মুসলিমুনার মধ্যে একই শব্দগুলি আসছে, তাই না? পরপর। জি। তাইলে ইংরেজিতে এটাকে বলে রেগুলার প্লুরাল। ইংরেজিতে এটাকে বলে রেগুলার প্লুরাল। রেগুলার প্লুরাল। রেগুলার প্লুরাল। ওকে। আর আরেকটা শব্দ আছে দেখেন কিতাবুন, এটা হয়ে গেছে কুতুবুন। তাহলে এটার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা এখানে ভেঙে গেছে, কারেক্ট? জি। তাহলে এটাকে যদি বলে রেগুলার, এটাকে কি বলবে? ইরেগুলার। ওকে, তাহলে দেখলাম এখানে যে জিনিসটা আমরা শিখলাম সেই জিনিসটা আমরা এখন যদি আমাদের 6 পাতা যাই, ক্যান ইউ কাইন্ডলি ফাইন্ড আউট এনিবডি হোয়ার ইট ইজ ইন দি 6 পেজেস? আচ্ছা, ওকে। এখানে একটু খেয়াল করেন, পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 একটু খেয়াল করছেন সবাই? এখানে দেখেন জামউন, আরবির বহুবচন দেখাচ্ছে। জামউন সালিমুন, আমরা বলি না সহিহ সালামতে আছে কিনা? জি। তাহলে এটা হলো রেগুলার প্লুরাল। কখন? যখন ওয়াহিদ এক বচনের স্ট্রাকচার আনচেঞ্জ টু জামা। আর এটা হলো জামউন মুকাসসার, ব্রোকেন প্লুরাল। দেখুন এখন আমি বলছি কি ওয়াহিদ টু তাসনিয়া রুল সেম, কারেক্ট? দেখেন তো রুল সেম কিনা? না। ওয়াহিদ টু তাসনিয়া রুল সেম না? মুসলিমুন, ওয়াহিদ এই দুটো রুল সেম। কালামুন, কালামানি,
এই দুটো ঠিক আছে। তেমনে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। এর মানে হলো এক বচন থেকে দ্বিবচনে বানানোর নিয়ম ফর অল দি ইসেম সেম। জি। এখন বহু বচনে গিয়ে পার্থক্য, এই জন্য শুধু বহু বচনটা আলোচনা করা হচ্ছে এখানে এই টেবিলে। তাহলে কালামুন, কালামানে, যদি এই হতো তো কালামুনা উই উড বি হ্যাপি, তাই না? জি, হ্যাঁ। বাট জি আরবরা এখানে আমাদেরকে একটু ধরায় দিচ্ছে, বলছে না এটাকে আকলামুন বানাতে হবে। আকলামুন, আফলামুন। একেবারে এটা মিল নাই। এটা আমার মুখস্থ করা স্যার গত্যন্তর নাই, বাট এই পর্যায়ে উই উইল নট মেমোরাইজ, উই উইল সি এন্ড আন্ডারস্ট্যান্ড। এখন আরেকটা জিনিস দেখেন, কালামুন হয়ে গেল আকলামান, আকলামুন। কিতাবুন কি ছিল? কুতুবুন। এর মানে কি? এ ইচ্ছা মতো বহু বচনের রূপ ধারণ করবে, জি কোনো প্যাটার্ন নাই। এই মেসেজ ক্লিয়ার কিনা? রাইট। আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম, বইতে ফেরত যাই এবং বইতে ফেরত গিয়ে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস ডিসকাস করি। প্রথমে পাইলাম কিতাবুন জাইদুন, হয়ে গেল কিতাবু জাইদিন। এরপরে পাইলাম কিতাবানি জাইদুন, হয়ে গেল কিতাবা জাইদিন। এখন কিতাবান এর মধ্যে নুন আছে। এখন একটা বহু বচনের প্লুরাল যদি ধরি, মনে করো মুসলিমুনা কারিয়াতিন, জি মুসলিমুনা প্লাস কারিয়াতুন, একটা গ্রামের মুসলমান। জি। এখন বলেন তো, লজিক্যালি বলেন, ইকুয়াল টু কি লিখবো? ইকুয়াল টু মুসলিমুল করিয়াতুন। মুসলিমু করিয়াতুন, করিয়াত। নুনটা লিখবো না, তাই না? জি, নুন পড়ে যাবে। ওই একই কারণে। তাহলে কিতাবুনের যেরকম বুনের নুনটা পড়ে গেল, দ্বিবচনেরও এটা যদি নুন থাকে পড়ে যাবে, বহু বচনেরও যদি নুন থাকে ইট উইল বি ড্রপ। মাশাআল্লাহ, চমৎকার বিশ্লেষণ, চমৎকার উপস্থাপনা। আপ টু দিস এনি ডাউট? নো ওস্তাদ, আমি একটু সংযোজন করব যদি অনুমতি। মোস্ট ওয়েলকাম। ওকে, দ্বিবচনের ক্ষেত্রে সবাই একটু খেয়াল করুন। আমার এক বচনে ছিল কিতাবুন, শেষে দুইটা পেশ, কলামুন শেষে দুইটা পেশ, বাবুন শেষে দুইটা পেশ, জিদারুন একটি দেয়াল শেষে দুইটা পেশ। এখন আমরা যখন দ্বিবচন করব তখন শেষের দুইটা পেশ উঠিয়ে দিয়ে সেই অক্ষরটার জায়গায় একটা জবর দিয়ে দিব, তারপরে আলিফ এবং নুন জের নি দিয়ে দিব, তাহলে সেটা হয়ে যাবে কিতাবানি, কুররাসাতানি, বাবানি, জিদারানি। আমি আবারও রিপিট করছি, আমাদের এই ইসিমগুলোর শেষে দুইটা করে পেশ আছে। এটা জি, আমার মনে হয় তাহিদ ভাই ওই লিখে দিলে লোকজনের কম্প্রিহেনশনের সুবিধা হয়। তো জি জি জি। আমি আই ক্যান রাইট। আমরা কি বাকিরা একটু বলেন তো কি অবস্থা আমাদের? না না, আমার মনে হচ্ছে উনি তো মুখে বলছেন, আপনি লিখে দিলে দেখতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। লিখে দিলে কম্প্রিহেনশন সুবিধা হয়, দেখি আমরা Yes, sir. নিতে পারি কি। ওকে, বলেন এই তাহিদ ভাই যেটা বলছিলেন। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, জি। ওকে, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, ইজ দিস ওকে? জি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা একটু বইতে যাই তাহলে। এখানে আর কিছু বলার নাই, কিন্তু দিস ইজ ফিনিশ, আর কিছু নাই। তাহলে এখানে এখন এখানে কতগুলি ভোকাবুলারি দেওয়া আছে, আমরা গতকালকে পড়েছি, তাই না? জি। আবুন, মুন, আবুন, উমুন, মুন। ওকে, দিস আর ভোকাবুলারি। আমরা এটা কলামুন, করি, নেক্সট কিতাবুন, পেজে যাই। আমুন, আমলাতুন, ফালুন, ফালাতুন। আমরা এইখানে যাই, পেজ নাম্বার 35, আজকের লেসন। এখানে দেখেন একটা ওয়া লিখছে পাশে, জি। কেন লিখছে? হোয়াট ইজ দি সিগনিফিকেন্স? এটা হলো আবুন। কা বা কি লাগানোর ক্ষেত্রে ব্যতিক্রম আছে আবুন এবং আখুন, এই দুই ক্ষেত্রে। নর্মালি আমরা অন্যান্য গুলোর ক্ষেত্রে সরাসরি কা বা কি লাগিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে আম্মুকা, খলুকা,
ফলু কি, মনে হয় এগুলো একটু কিন্তু। টাইপ করলে ভালো হবে তহিদ ভাই, আর অন্যদের জন্য হ্যাঁ কম্প্রিহেনশনে। বলেন, আপনি যেটা বলছিলেন আপনি বলেন, আমি টাইপ করি। হ্যাঁ, তাহলে শুধু আবুন এবং আখুনের ক্ষেত্রে এ, আমরা যখন হু হুমাহুম, হা হুমাহুন্না, কা কুমাকুম, কি কুমাকুন্না, ইয়া না এটা লাগাবো, তখন একটা ইয়ের পরিবর্তে একটা অতিরিক্ত ওয়াও লাগাতে হবে। আবুকা, আখুকা, আবুকি, আখুকি, আবুহু, আবু আখুহু, তারপর আবুহা, তহিদ ভাই, আখুহা। তহিদ ভাই 1 মিনিট, আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, বাইরের শব্দ শব্দ হচ্ছে, আমি হচ্ছে একটু স্যার, মিউট করে বোঝা দিচ্ছি। যাচ্ছে না, কোথায় জানি হ্যাঁ কারো হ্যাঁ, হয়তো মিউট শব্দ করে হচ্ছে দাও। একটা। ওকে, এখানে ওই যে ওয়াটা দেখানো হইলো, ওয়াটার সিগনিফিকেন্সটা একটু বলি, কেন ওয়াটা দেখানো হইলো। এবং এই ওয়াটা দেখানো হলো দুইটা শব্দের জন্য। আপনারা ওই দুইটা শব্দ আলাদা করে মনে রাখেন, একটা হলো আবুন আর একটা হলো আখুন। এখন দেখেন নর্মালি আমি কি কথা বলবো কিভাবে আপনাদের সাথে, আবুন প্লাস হু ইকুয়াল টু, তার আগে বাইতুন প্লাস হু ইকুয়াল টু বাইতু হু। এটা আমরা জানি, তাই না? বাইতু হু। তাইলে এইটার থেকে সেম অ্যানালজিতে আবুন প্লাস হু হইল আবুহু। ফিনিশ। আখুন, আখুন প্লাস হু ইকুয়াল টু আ হু হু। ফিনিশ। এই যদি হতো আমাদের আর কোনো এক্সট্রা ঝামেলা ছিল না, ওয়াটার ব্যবহার আসতে হতো না। বাট এখানে আরবরা বলছে এই আবুন এবং আখুনের সময় আমাদেরকে এখানে একটা এডিশনাল ওয়ান আনতে হবে। তাহলে হবে কি আবু হু, আর পরেরটা হবে আখু হু। দিস ইজ দ্য ডিফারেন্স ফর দিস টু ওয়ার্ডস, আবুন এবং আখুন। তাহলে লজিক্যালি হওয়া ছিল আবুহু, আকুহু, বাইতুহুর মতো। বাট আবুন এবং আখুন দুইটা ব্যতিক্রম শব্দ, সুতরাং হলো আবুহু, আকুহু। ইজ দিস আন্ডারস্টুড? কেমনে বলবেন, এখন তো মিউট করা। ওই যে ভিতরে শব্দ হইলে কিন্তু ইন্টারেক্টিভ সেশন করা যায় না। তাহলে আমরা আখুন এবং আবুনের যে শব্দটা দুইটা ব্যতিক্রম আনলাম, এটাতে কোনো কারো সন্দেহ আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, স্যার আবু, আবু কি কোনো ওয়ার্ড হয় স্যার? মানে আবুন, বা ওয়া, আবু কি কোনো ওয়ার্ড? হ্যাঁ আবুন বাবা না? না আবুন না স্যার, আবু। আমি যদি বলি আবু, মানে বা ওয়া পেশ বু, তাহলে এই আবু কি কোনো ওয়ার্ড স্যার না, আরবিতে? না, হ্যাঁ এইটা। এটা যখন যুক্ত হবে তখনই এই আচ্ছা, ওয়াটা আনা যাবে, যুক্ত না হলে আনা যাবে না। ওকে স্যার। এটা বোঝা গেছে সবার জন্য? তাহলে এই দুইটা হলো স্পেশাল ওয়ার্ড, যখন মুদাফ ওস্তাদ, হবে আমার তখন। মনে হয় উনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আবুল হাশেম, আবু না না হুরায়রা, না না, এসব নাম এক্সাক্ট তো আবুল শুনে। হাশেম না, না আবুল হাশেম না। আমি আচ্ছা অ্যাকচুয়ালি জানতে চেয়েছিলাম যে এই যে ওয়া পেশ উটা হয়েছে, যে একটা মাদে আসলি মতো মানে হয়েছে, এটা কি কোনো ওয়ার্ড হিসেবে এটাকে কাউন্ট করা হয়? আবু একটা ওয়ার্ড, সেই ক্ষেত্রে হয়তো মাদে আসলি হয়ে এটা চেঞ্জ হয়ে গিয়ে এটার সাথে ওয়া পেশ, ইয়া ওয়ার সাথে একটা হামজা যোগ হয়েছে, এই ধরনের কিছু কি? না, সেটা জানতে চেয়েছিলাম আমি। এটা হলো এটা আবুন এবং আখুন, এই দুইটা স্পেশাল ওয়ার্ড যখন মুদাফি হবে তখন এটা এরকম একটা ওয়ার্ড এডিশনাল আনতে হবে। ক্লিয়ার। ওকে, কখনো এই ওয়াটা ইয়া এবং আলিফে রূপান্তরিত হবে, যখন হবে তখন আমরা দেখব কিভাবে হয়। আপাতত আমরা ওটাতে যাব না। এখন দেখেন তাইলে আবুন, আবুন, এটাতে আসি আবুকা। দেখছেন একটা ওয়ার্ডসে? তাহলে আবুকা মিনিং অর্থ কি? আবুকা মানে তোমার আব্বু। তোমার বাবা, তোমার তোমার বাবা। বাবা। আবু কি? তোমার বাবা, ওকে, তাইলে আমরা তোমার বাবা। প্রথম থেকে শুরু করি। তোমার বাবা আবু, স্ত্রী। এখন প্রথম থেকে শুরু করে কেউ 14টা একটু বলে ফেলেন।
আবুহু, আরো তাড়াতাড়ি। আবুহু, আবুহুমা, আবুহুম। এগুলি গানের মতো বলতে হবে। আসিফ আবুহু ভাই গান আবুহুমা গায়। আবুহু, আবুহু আবুহুমা, আবুহুম, আবুহা, আবুহা আবুহুমা, আবু আবুহুন্না, আবুকা, আবুকুমা, আবুকুন কুম, আব্বুকি, আবুকুমা, আবুকুন্না। আবি, আবি আবু, আবুনা আবি। ইয়ার কাজ করে ফেলি। আবি, ইয়ার কাজ কি? জোর করে তার পূর্বের বর্ণে জেদ দিয়ে দেওয়া। জেড দিয়ে। আবি করে ফেলছে। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। সেম আখি ক্লিয়ার, জি স্যার, ফিনিশ। এখন জি নিচে স্যার। একটু এগুলি আসলে দিছে, ওকে পড়েন। আনা 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 তিলমিজুন, তিলমিজুন। না এখানে আমি কিন্তু একটা ছাত্র। কথা আছে, বুঝছেন? এটা ইয়েতে বলে, এটা হলো অবশ্য তাজবিদের অংশ। আনা টানা মানা, আনা বলা যাবে না। একার না, চারানা ব্যতীত আনাটা আনা না। তিলমিজুন, আনা আনা তিলমিজ, তিলমিজুন। না, আনা তিলমিজ। এটা টান হবে না, একালিফ টান এখানে হবে না। আনা তিলমিজুন। ও, ওকে, আনা আনা তিলমিজুন, তিলমিজুন, মনে আনা রাখার জন্য বলে তিলমিজুন, আনা টানা মানা। আনা, চারানা ব্যতীত এটা আমি। আনাটা আনা যাবে না। এটা হলো কানা মুনার মতো, আপনারা যদি শুনে থাকেন সরকারি একটা হ্যাঁ, আনা, প্রজেক্ট আনা, ওস্তাদ জানেন না? যিনি আনা 4 আনা তিলমিজুন, বলেছেন, খুব একটা আনা। গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। উনি জি, 4টা আনা বলেছেন, এই 4টা আনা ছাড়া আর বাকি সব আনা টানা মানা। টানা যাবে না। ওকে, জি। আনা তিলমিজুন, আই এম স্টুডেন্ট। এখন পড়েন এটা, ইসমি শাহিদুন। কোনো সমস্যা নেই। আমার নাম আমার নাম শাহিদ। ওনার শাহিদ। হাযা কিতাবি ওয়া যালিকা কলামি, কিতাব। কোনো সমস্যা? এটা আমার কিতাব, এটা আমার কিতাব ওইটা আমার কলম। এবং ওইটা আমার আমার কলম। কলম। ওকে ফাইন। এখন আমাকে বলেন তো, হাযিহি হাকিবাতি। কি বাতি? এটা হলো হাকিবাতি, তাই না? জি, তাহলে হাকিবাতিকে আমি নির্দেশ করব কি দিয়ে? হাজা না হাজি? হাযিহি। হাজিহি। হাজি। হাযিহি তাবারাকাল্লাহ। হাজি হাকিবাতি অতিলকা, তিলকা ওদিকে কুরসি কুররাসাতি। কুররাসাতি। অতিলকা কুরাসাতি। হ্যাঁ, ওকে নেক্সট। কিতাবি জাদিদ হাযিহি কালামি। জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন। জাইদুন, জাইয়িদুন হোয়াট ইজ দ্য মিনিং অফ জাইয়িদ? নতুন, ভালো। নতুন। ভালো, ভালো ভালো। ভালো। উত্তম। ভালো ভালো জাইয়িদ উত্তম। তাইয়্যিব, হ্যাঁ ভালো। জি, হাকিবাতি জাদিদাতুন হাকিবাতি ও জাদিদাতু ওয়া কুরাসাতি কুররাসাতি জাইয়িদাতুন। জাইয়িদাতু। এগুলি ট্রান্সলেশন জাইয়িদ আমার মনে দরকার নাই, যদি দরকার হয় আমাকে বলেন। নেক্সট, একটু পড়েন কেউ। ফাতিমাতু উখতি ওয়া আনা আখুহা। ওয়ানা আখুহা। ওয়া আহুহা, আনা আখুহা। ওকে, হাজিহি হাযিহি গুরফাতি। গুরফাত হাযি গুরফাতি গুরফাতি, বাবুহা মফতুহুন। বাবু আমা। আচ্ছা, একটু মাফতুহুন। ট্রান্সলেশন কি লাগবে? ফাতেমা তু উখতি, ফাতেমা আমার বোন। বোন। ওয়ানা আখুহা, এবং আমি আমি তার। তার ভাই। আমি তার ভাই। ভাই। হাজিহি হাযিহি গুরফাতি, গুরফাতু। এটা আমার রুম। বাবু হা, এই হা হইলো কেন বলেন তো? পজিটিভ। যেহেতু গোরফাতুন বলেছে, গোরফাতুন হচ্ছে মুয়ান্নাস, তাহলে তার দরজা এটা মুয়ান্নাস দিয়ে ব্যবহার হবে। হ্যাঁ, তার বাবু হা, দরজা বাবুহা গুরফাতের দরজা, মাফতুহুন, জি। খোলা। খোলা। ওকে, তারপরে অনাফিজাতুহা, ওয়া নাফিজা নাফিজাতুহা মাফতুহাতুন। মফতুহাতুন। মাফতুহাতুন। মাফতুহাতু, ওকে, তার জানালা জানালা খোলা। জানালা খোলা। গুরফাতি, আমার গুরফাতু রুম, নাযিফাতু। নাজিফাতুন, নাজিফাতু, পরিচ্ছন্ন। অকুরাসাতি নাজিফুন, এবং উম, কুরাসা কি? খাতা রাশি। পরিষ্কার পরিচ্ছন্ন। না, বাশিরুন, গুরফাতু নাযিফ। এটাতে কি বলবেন? মুআল্লামাতুন মুআল্লিমি। মুআল্লিমি। মুআল্লিমিউন। আল্লিমিন, বাশির একজন শিক্ষক, বাশিরুন মুআল্লিমি। বশির আমার আমার শিক্ষক। একজন শিক্ষক। আমার শিক্ষক। ও আনা ওয়া আনা তিলমিযুহু। তিলমিযুহু। আমি তার ওয়া আনা তিলমিযুহু, এবং আমি তার ছাত্র। ইলমিজু, এবং আমি তার হুর ছাত্র, সাথে যোগ করছে। এবং আমি ছাত্র। ওকে, হুর সাথে যদি যোগ করে তাহলে ওই 14টার সাথে কি যোগ করা যাবে? যাবে। যাবে। করে ফেলেন তো দেখি তিলমিজুনকে। তিলমিযুহু, তিলমিযুহা, তিলমিযুকা, তিলমিযুকি, না 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 তিলমিযি। না না না, এভাবে না।
তিলমিজু ও তিলমিজু ওই সবগুলো দিয়ে আচ্ছা 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 সবগুলো দিয়ে তিলমিজুহু তিলমিজুহুমা তিলমিজুহুম তিলমিজুহা তিলমিজুহুন্না তিলমিজুকা তিলমিজুকুমা তিলমিজুকুম তিলমিজুকি তিলমিজুকুমা তিলমিজুকুন্না তিলমিজুনা হাজা কলামুহু ও তিলকা সাআতুহু, কলম এবং ঘড়ি। কলামুহু জাদিদুন ও সাআতুহু জাদিদাতুন, ঘড়ি হলো নতুন, কলম নতুন, তার কলম। ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, হে ফাতেমা, হাজার রুজুলু আবি রাজুলু আবি ওয়া আবুকা। ওকে, হাজার রাজুলু আবি ও আবুকা। বলেন, ট্রান্সলেশন করেন। হাজার এই রজুলু লোক এই আবি, লোকটি এই লোকটি আমার ওয়া বাবা, ও আবুকা আবুকা এবং তোমার বাবা। তোমার বাবা। এখন একটা জিনিস, এই কি গ্যারান্টেড ফর অলওয়েজ, যাতে করে সোজা হয়। যদি এই আলটা না থাকতো তাহলে হয়তো হাজা রাজুলুন, এই একজন লোক। যখনই আল আসছে তখন এই দুইটা একটা মুরাক্কাব হয়ে গেছে। হ্যাঁ, এই মুরাক্কাব লোকটি, যৌগিক পদ। হাজার রাজুলু, দিস ম্যান। এই লোকটি। মনে থাকবে এটা? ইয়েস, আর হাজা কিতাবুন অর্থ কি? দিস বুক। এটি একটি বই। এই বই, This is a book. হাজাল কিতাবু, উস্তাদ হাজার এই রজুলুন বইটি এই বইটি। বাদাল মুবদাল মিনহু নাকি এটা? হাজার রজুলুন হাজা রাজুলু, আমরা বোধহয় এই টার্মগুলি এখন আসি নাই, ইনিশিয়ালি চলতেছে, তো ইউ আর কারেক্ট। যদি হাজা হাজা, রজুলুন জি, ওকে, হাজার রাজুলু, দিস ম্যান, আবি, মাই ফাদার, ওয়া আবুকা, এন্ড ইউর ফাদার। তোমার তিলকাল মারআতু, দিস ওম্যান, দ্যাট ওম্যান, উম্মি, আমার মা, ও উম্মুকি, এবং তোমার মা। তোমার কি হলো কেন? মহিলা এটা ফাতেমার কথা বলা হয়েছে, তো এই জন্য কি হয়েছে? আবুনা, হোয়াট ইজ দ্য মিনিং অফ আবুনা? আমাদের বাবা। আমাদের বাবা রাজুলুন তাইয়্যিবুন, পবিত্র। একজন ভালো মানুষ। রাজুল এবং তাইয়্যিবুনের মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে মুজাফফর। মাউসুফ সিফাত। এখন দেখেন, রাজুলুন হলো মানুষ, কিরকম মানুষ? তাইয়্যিবুন, ভালো মানুষ। তাহলে রাজুলুনের গুণ বর্ণনা করছে, তাই না? সিফাত হচ্ছে হ্যাঁ ওকে, তাই। তাহলে এই যে গুণ এবং লোক, এই এটার মধ্যে যে সম্পর্ক আছে, কয়টা সম্পর্কের মধ্যে কয়টা সম্পর্ক মিলতে হয় জানা আছে? চারটা। কি কি বলেন তো? শাখস, জিন্স, তারপর আদাদ, তারপর হচ্ছে আপনার হারাকা। ওয়াহিদ, তাসনিয়া, জামা, তারপরে মারেফা, নাকিরা, এরা তারপরে মারফু। ওকে, ও উম্মুনা, এবং আমাদের আম্মা, ইমরাআতুন তাইয়্যিবাতুন। ওকে, আমাদের মা হইল একজন ভালো মহিলা। এখানে শুধু একটু খেয়াল রাখবেন, এই যে আলিফটা আছে, এই আলিফটা শুধুমাত্র শব্দের শুরুতে হইলে পড়া যাবে। তবে আমরা এখানে এখন আপাতত পড়ছি, বাট এটা পড়ার কথা না। আমাদের কথা হলো উম্মুনাম। নামরাতুন, উম্মু নামরাতুন। ওকে, তা আমাদের ইনিশিয়ালি আমরা পড়বো উম্মুনা ইমরাতুন তাইয়্যিবাতুন। এটা হলো হামজাতুল ওয়াসলি। হামজা কয় ধরনের আছে জানা আছে? হ্যাঁ, আলাপ করি হামজাতুল ওয়াসলি, হামজাতুল কদরি। ওকে, কদি আমরা যদি ওয়াসলি আর আলিফ, কদি। বা, তা, সা এগুলি লিখি, ইত্যাদি ইত্যাদি লিখে 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 আমরা হামজা দিকে বুঝবো, তাই না এক সময়? ওকে, এটাকে বলি হামজা, তাই না? ওকে, একটু খেয়াল করেন, এই হামজাটা হইলো, এই হামজাটাকেই কিভাবে কিভাবে লেখা যায়। শুধু এভাবে লেখা যায়, তারপরে এভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। ওকে, রাইট। আর কি? আর ইন্ডিপেন্ডেন্টলি তো আছে হামজা, এগুলি সব হামজা। এর মধ্যে এটা হলো হামজাতুল ওয়াসলি,
আর এগুলো হামজাতুল কাতই। আর এইটা কি এখন এইখানে আসলে বুঝবেন। মনে করেন আমরা পড়ো তোমার প্রভুর নামে পড়ছি না? স্যার জি اقرأ ইকরা। باسم ربك الذي ওকে, আর আরেকটা শব্দ যদি লিখি আমি, কিতাবুন, এইখানে এটা হলো হামজাতুল ওয়াসল আর এটা হলো আলিফ। আলিফ হলো যেই বর্ণটা এক টান দিয়ে পড়তে হয়, মদের আলিফ। আর হামজাতুল ওয়াসল হলো যেটা কখনো পড়া হয় কখনো পড়া হয় না। আর হামজাতুল কাতা অলওয়েজ পড়তে হবে। একটু ডাউট হইলেও চলেন আগাই, আস্তে আস্তে ইনশাল্লাহ ডাউট ক্লিয়ার হয়ে যাবে, অথবা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে ক্লিয়ার করতে পারি। লাস্টের কথা একটু আরেকবার বলবেন স্যার? আমি বলছি স্যার হামজার ব্যাপারটা একটু আবার বলুন। ওকে, হামজাতুল ওয়াসল। আচ্ছা, আমরা যদি আমি একটু ইয়েতে যাই, যেটা বলছেন স্যার এটাই বলেন স্যার, তাহলে আল হবে স্যার। কোরআন তাফসিরান বাই ওয়ার্ড সবার কাছে আছে? জি আছে। একটু খোলেন, সূরা ফাতিহা খোলেন ইন ইউর মোবাইল। সূরাতুল ফাতিহা। ওকে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন বিসমি, মি গিয়া কোথায় গেছে? লামকে ধরছে, তাই না? জি এটা কি পড়ছেন? না, না বিসমিল্লাহির, হি গিয়া কাকে ধরছে? লামকে ধরছে, তাই না? রকে এই আলাপটা কি পড়ছেন? না, না। পড়েন নাই। আর আলিফ লাম দুইটাই। আমির, আমরা আগে আলিফের বিষয় আসি, তারপরে লামেটা আলাপ করব। এটা পড়েন নাই। ওকে, এখন আসেন আবার লো সিস্টেম। ওকে ওকে, এই যে পড়লেন না, এটা হলো হামজাতুল ওয়াসলি, যেটা শব্দের সেন্টেন্সের মাঝখানে থাকলে পড়া হয় না, যখন মিলায়া পড়া হয় পড়া হবে না। আর হামজাতুল কাতই এটা সব সময় পড়তে হবে, এটা সব শুরুতে থাকুক মাঝে থাকুক। আর ওই যে মদের আলিফটা, এটা কেন লো সিস্টেম অফ রিসোর্স মে এফেক্ট দি অডিও কোয়ালিটি। ওকে, আর মদের আলিফ যেটা, সেটা হলো এক টান, তাই না? ওটা তো পড়তেই হবে সবসময়, একটা এক আলিফ টান দিয়ে। ইয়া, এই যে এখানে দেখছেন ইয়া, এটা হলো আলিফ। তাহলে হামজাতুল কাতা হইলো বুঝে গেছে, তাই না? এটা একটু জটিল ওয়াসলি। স্যার, হুম হুম, বলেন। এটা একটু জটিল লাগছে স্যার। না, আপনি তো এটা পড়েন নাই তো। যদি না পড়েন তাহলে হামজাতুল ওয়াসল বলেন। আপনি কি এই আলিফটা পড়ছেন? না, তাহলে বলেন এই আল্লাহর যে আলিফটা, এটা কি হামজাতুল ওয়াসল না কাতা? ওয়াসাল। কথা কাতা হলে তো পড়তেন। ওয়াসাল ওয়াসাল। তাহলে ওয়াসল। আপনি পড়ার সময় যে আলিফটা পড়বেন না ওটা হলো হামজাতুল ওয়াসল, আর যে আলিফটা পড়বেন ওটা হলো হামজাতুল কাতা। কথা এখন এগ্রিড? এটা তাহলে দিয়েছে কেন স্যার? এটা না, যদি নাই পড়বো দিয়েছে কেন? ও আচ্ছা, এরা লেখার জন্য হবে। না, এরা দিয়েছে। আচ্ছা, এরা কারা? ওকে, আসি, এরা কারা? হামজাতুল ওয়াসল এবং কেন দিল? কোশ্চেন ইজ নট ভেরি রং, যদি পড়াই না হয় তাহলে কেন দিবে? ওকে, আমরা আমরা যে শব্দটা কিতাবুন, একটি কিতাব, তাই না? জি স্যার, জি। একটি কিতাব। কি কিতাব বললে কেমনে বলবো? আল কিতাবু। আল কিতাবু। আল কিতাব, দেই আল। কিতাব। এই যে ডি এর জন্য যে আলটা দেওয়া হয়,
এই আলের আলিফ হলো হামজাতুল ওয়াসল। কেন দিচ্ছে দেখি, কোন উত্তর পাওয়া যায় কিনা। ওকে, এটার একটা উত্তর হলো আসলে পড়ার ইয়ে টানার জন্য, কি বলে এটাকে, শ্রুতি মধুরতা বলেন কিংবা ফ্লুয়েন্সি বলেন। যদি আপনি এটাকে পড়তেন বিসমিল্লাহি আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহি আর রহমানি আর রাহিমে, ভালো হয় না তাই না? সাইলেন্ট লেটার। তাই না, সুন্দর হয় না। ওকে, পড়ার সৌন্দর্যের জন্য বলতে পারে। ওকে, আমরা যেখানে ছিলাম ওখানে চলে যাই। কোথায়, এখানে। একটু কাইন্ডলি কেউ একটু পড়ে আমাকে হেল্প করেন। ইয়া ফাতিমা থেকে শুরু করেন কেউ। ইয়া ফাতিমাতু আনা আখুকা ওয়া আনতি উখতি। উক্তি, নেক্সট। যালিকাল ওয়ালাদি যালিকা ওয়ালাদুন, যালিকা ওয়ালাদুন না তো, صديقي ওয়ালাদু, ذلك যালিকাল ওয়ালাদু, ওয়ালাদ অর্থ কি? যালিকাল ওই ছেলেটি, এই ছেলেটি, কি? সদিক আমার বন্ধু। সাদিকুন, সাদিকি এবং ওই মেয়েটি, মেয়েটি সদিক তিলকা তিলকাল কি? সাদিকাতু, সাদিকাতু কি? ওকে, বলেন। এগুলি আসলে বেসিক্যালি, তাই না? আমরা কি صديقي تلميذ শুনে যান, জাকি আমি পরে ওয়া যাই। সাদিকাতুকি وصديقتك জাকিয়াতুন ইয়া تلميذ মাহমুদ, زكية ইয়া মাহমুদ, يا محمود আমি পরে, لباسك جديد ওকে, واللباس نظيف। আমি পরে যাচ্ছি, একটু শুনে যান। সদিকি আমার বন্ধু, তিলমিজুন একজন ছাত্র, জাকিউন একজন বুদ্ধিমান ছাত্র, সাদিকাতুকি এবং তোমার বান্ধবী তিলমিজাতুন জাকিয়াতুন বুদ্ধিমান ছাত্রী। ইয়া মাহমুদ, মেধাবী ছাত্রী, ইয়া মাহমুদু এক পেশওয়ালা, ইয়ার কারণে। ইহার কারণে এক পেশায়। তারপর লেবাসুকা জাদিদুন, তোমার লেবাস, তোমার পোশাক হলো নতুন। ও লেবাসি, এবং আমার পোশাক পোশাক পরিষ্কার। নাযিফুন, হাজি গোরফাতুকা, এটা তোমার গোরফা। গোরফাতুকা কাবীরাতুন, গোরফাতুকা বড়, জামিল, ছোট, তোমার গোরফা ওয়া জামিলাতু, কাবীর এবং জামিল, সুন্দর এবং সুন্দর। সুন্দর। ইয়া, এটা কি লিখছে বলেন তো? বাবুহা, বাবুহা ও আচ্ছা, বাবু, বাবুহা বাবুহা দরজা, ওয়াসিউন বড়, ওয়াসিউ প্রশস্ত, বন্ধ, নাফিজাতা, নাফিজাতুহা প্রশস্ত। নাফিজাতুহা হাজা মসজিদ, ওয়াসিআতুন এই একটি মসজিদ। হাজা মসজিদুন জামিলুন, জামিলুন সুন্দর। সুন্দর, এই একটি সুন্দর মসজিদ। এই মসজিদটি সুন্দর না। হাজা মসজিদুন ও জামিল, এই একটি সুন্দর মসজিদ, মসজিদ, এই একটি সুন্দর আল মসজিদু আল-মাসজিদু জামিলুন, জামিল। এই মসজিদটি সুন্দর হইতো, তাহলে হইতো হাজাল মসজিদু হাজাল হাজাল মসজিদ, হাজাল মসজিদু মসজিদটি সুন্দর, জামিলুন, আল মসজিদ, জামিল। আল মসজিদ, তারপর আল আল মসজিদ, মসজিদু মসজিদটি জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিল, মসজিদ সুন্দর। এখানে কিছু শব্দের অর্থ লেখা আছে। রব্বুন, দীনুন, তাইয়্যিবুন, ইকদুন, ইকদুন হলো গলার হার। ওকে, আল মসজিদু জামিলুন, মসজিদটি জামিলুন সুন্দর। মসজিদটি সুন্দর। তিলকা, তিলকা হাদিকাতুন তিলকা হাদিকাতুন, এই একটি হাদিকা বাগান, বাগান। ওই একটি হাদিকা। তিলকা হাদিকাতুন জামিলাতুন, ওকে সুন্দর। আল জামিলাতুন হাদিকাতু ওই জামিলাতুন, বাগানটি সুন্দর। আল হাদিকাতু জামিলাতুন, মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন, ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। কোন সমস্যা? না না, আলহামদুলিল্লাহ। সময় লাগবে স্যার এগুলো অর্থ মানে উচ্চারণ করা এবং পড়া দুটোই স্যার। আমি একটু আমাদের, ওকে, সোহান ভাই আছেন? ওকে, ডক্টর, ওকে, হুমায়ুন ভাই আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ভাই
ভাইয়ের নাম কি? স্যার মোহাম্মদ হুমায়ুন কবির। একটু কাইন্ডলি পড়েন। মা ইস মা ইসমু মাসমুকা। ইয়া ওয়ালাদি। মা ইসমুকা ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদুন। আচ্ছা, না কেমনে কেন কিভাবে পড়বে সেটা বলেন। মা ইসমুকা কোশ্চেন ইয়া ওয়ালাদু। পড়েন। এগুলি পড়তে হবে কিন্তু আপনাদেরকে, আনলেস ইউ রিড ক্লিয়ার হবে না। মাসমুকা ইয়া ওয়ালাদু। বলেন মা ইসমুকা ইয়া ওয়ালাদ ইয়া ওয়ালাদ। ইসমুকা ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদি এখন যখন ফ্লুয়েন্সি আসবে তখন এই আলিফটা কিন্তু পড়া যাবে না, মাসমুকা। তখন এই মাসমুকা ইয়া ওয়ালাদ সিনকে ধরবে। এই আলিফটা মাসমুকা কিন্তু পড়া যাবে না, সুতরাং এটা হলো হামজাতুল মাসমুকা ওয়াসল। আমি ওস্তাদকে বলে দেবো কারা কারা হামজাতুল ওয়াসল এবং কারা কারা হামজাতুল কাতা, এরকম একটা হ্যান্ডআউট দিয়ে দিবে। জি স্যার। ওকে, জি স্যার। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে কারা কারা হামজাতুল ওয়াসল এবং কারা কারা হামজাতুল কাতা। এটা আপনারা একটু এই কয়টা কোথায় কোথায় হামজাতুল ওয়াসল আছে, কোথায় কোথায় হামজাতুল কাতা আছে, এটা জেনে নিলেই কিন্তু আর আপনার চিন্তা করতে হবে না। ইংলিশের চেয়েও অ্যারাবিক্সে মনে হচ্ছে বেশি রুলস স্যার। না, নট এট অল। আল্লাহ দুনিয়ার যত ভাষা আল্লাহ তৈরি করছে, হ্যাঁ। the easiest one is আরবি। আপনি দেখেন এক ফালাত 14টা যদি আপনি মুখস্থ করেন, আপনি কোটি কোটি সেন্টেন্স বানাইতে পারবেন, জানেন এটা? জি স্যার। ব্যাস, তাহলে আর কোন ভাষায় স্যার এটা আপনাকে দিবে? আচ্ছা আমি বলি শুনেন, আপনি যেখানে যেখানে এই শব্দগুলি পাবেন এগুলির আলিফ করবেন না। আল্লাহু, খেয়াল করতেছেন? জি। আল্লাহর আলিফ পড়বেন না, যদি মাঝখানে থাকে। এখান থেকে পড়ে আসতেছেন, এখান থেকে পড়ে আসতেছেন, এই শব্দগুলি যদি এখানে থাকে তাহলে এটা পড়বেন না। ইসমনের আলিফ পড়বেন না, ইবনু আলিফ পড়বেন না, ইমরাতুনের পড়বেন না, ইসনানে ইসনাতানে আলিফ লামের, আর ইসমুল মাউসুলের যত আলিফ আছে এগুলি পড়বেন না। ওকে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। As for today আমরা শেষ করি, unless you have any doubt. কারো কোনো ডাউট আছে? স্যার স্যার অনেক এই ফাস্ট লেকচার স্যার, শিটটা একটু অনেক ফাস্ট। আমাদেরকে শেয়ার করলে ভালো হয় স্যার। কোনটা? স্যার যেটা দেখালেন স্যার। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো। এখন আপনাদের জন্য হোম টাস্ক, প্রশ্নোত্তর গুলো পড়ো এবং অর্থ বলো। অর্থ বলার দরকার নাই, এটা পড়ে ভয়েস রেকর্ড দিবেন ইন দ্য গ্রুপ। এই পর্যন্ত কত কথা স্যার? এই 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 যে প্রশ্নোত্তর গুলি পড়বেন শুধু। মাসমুকা ইয়া ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু, ইসমি শাহিদ, আনা শাহিদ, হাল হাযা কলামুকা, আহাযা কালামুকা, নাম হাযা কলামি, কাইফা কালামুকা, কলামি জাইয়িদুন। এভাবে পড়ে ভয়েস রেকর্ডিং দিবেন। ইট ইজ মাস্ট ফর এভরিবডি। ভয়েস রেকর্ডিং হোয়াটসঅ্যাপে মেসেজ রেকর্ড করে পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে রেকর্ড করতে পারবেন না? জি স্যার। জি। ওকে, হোম টাস্ক ক্লিয়ার? জি স্যার। স্যার। রাইট। আল্লাহ হাফেজ, মা আসসালামা। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।